দেখি একটা কুখ্যাত স্বৈরাচারের নাম বলেন তো, যার নাম কোরআনে আছে। এটা কি নতুন নাজিল হয়েছে নাকি? আমি বলছি কোরআনে কারীমে কুখ্যাত স্বৈরাচার শাসকের, জালিম শাসকের নাম আছে না নাই? নাম কি? জোরে বলেন, নাম কি? ফেরাউন। তার আবার মন্ত্রী তন্ত্রীদের নামও আছে। হামানের নাম আছে না? হামানের নাম আছে, আবার কারুনের নামও আছে, আছে না? যে কিনা সম্পদ পাওয়ার পরেও আল্লাহর রাস্তায় দান করে নাই, তার সম্পদ সহ জমিনের তলায় ধসিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন কে? আবার দেখেন ন্যায়পরায়ণ বাদশাদের ব্যাপারে কোরআনের তথ্য আছে। দেখি কয়েকজনের নাম বলেন তো। যেমন আজকে আলোচনা করছি যুলকারনাইন, আর নাই ইউসুফ আলাইহিস সালাম। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই, মানে দেশ কেমনে চালাইতে হবে। ইসলামে সব আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, যাকাতের কথা আছে, কিন্তু আদালত কেমনে চালাতে হবে, দেশ চালাতে হবে কেমনে, এই জায়গায় ইসলাম গরিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ করতে মন চায় না? এরকম আছে না নাই? আমার দেশে মুসলমান নামধারী এমন কিছু লোক আছে যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করে না, তারা ইসলামী রাজনীতি অর্থনীতিতে বিশ্বাস করে না। যারা ইসলামী রাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না, এরা মুসলমান হতে পারে না। এই কোরআনের ভেতরে, এই কোরআনের ভেতরে নেককার ন্যায়পরায়ণ শাসকদের নাম আছে, অনেক শাসকদের নাম আছে। নবী, আবার নবী রাসূল ছাড়াও একজন আছে, নাম কি? যুলকারনাইন। নবী রাসূলদের